হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস। তো সকাল সকাল তো উঠে বললাম, এখন দেখি সকালে নাস্তা করতে হবে। রিয়াদ বাইরে কল দেই, ওনাকে দেখি কল ধরে কিনা। সকাল সকাল কল হচ্ছে, দেখি ধরে কিনা উনি। হ্যালো ভাই, কি করেন? ওরেন নাস্তা করতে যাবো। ওইটা ফ্রেশ হন, হ্যাঁ, আরো 20 মিনিট পর বাইর হমনি। ঠিক আছে নি ভাই? আচ্ছা ঠিক আছে, রেডি হন। ওকে। তো গাইস, ওনাকে কল দিলাম, বললাম তো একটুবার নাস্তা করতে যাব। সবাই ব্লগটা কন্টিনিউ করুন আর দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম হৃদয় সর্দার ফ্যামিলি, সবাই কি অবস্থা, কেমন আছেন? তো সকাল তো এখন অনেকটা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নাস্তা করতে। রিয়াদ ভাইকে তো কল দিলাম, উনিও ওইটা ফ্রেশ হয়ে আসতেছে। তো সবাই ব্লগটা কন্টিনিউ করুন, দেখতে থাকুন। ওনার অপেক্ষা করতে করতে আমি অলরেডি ওনার বাড়ির সামনে চলে আসছি। দেখি, তো কল দিয়েছিলাম, বলতেছে আসতেছে। এখন আমি যে মাসাদ বলবো, সবাই দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। হৃদয় সর্দার ফ্যামিলি যারা আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আর কি, আপনারা তো দেখছেন ওনাকে কোন সময় কল দিছি, এখনো উনি ওঠে নাই। ওইটা এখন একটু আগে উঠাই দিয়েছি, এখন ফ্রেশ হইতেছে। যখন ফ্রেশ হওয়া শেষ হবে তো আমরা আর কি যাব। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করুন, দেখতে থাকুন। তো আর কি, অনেকক্ষণ পর উনি আসলো। এখন অনেকক্ষণ অপেক্ষা করাইছে, লুঙ্গি পরে চলে আসছে। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, এখন আমরা চলে যাব। তো এখন নাস্তা খাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে আমরা দুই ভাই। দেখি আজকে কেমন হয় নাস্তা। ওইখানে নাকি অনেক ভালো হয়, এই জন্য আজকে যাইতেছি। আমরা সবসময় আমাদের এলাকায় করতাম, আজকে একটু অন্য জায়গায় যাইতেছি, একটু দূরে বাড়ি থেকে অনেক। তো আর কি বলতে বলতে চলে আসলাম আমরা যেখানে আসার উদ্দেশ্য ছিল, নাস্তা করার ওইখানে। আসলে ভাই ভাবছিলাম এখানে আসলে অনেক ভালো হবে খানা। তো আর কি, এই জন্য আসছিলাম আমরা দুই ভাইয়ে। তো যখন খানা দিল, মানে খানার ট্রেস বা এত বাজে ছিল, ভাজিটা মানে মুখে দেওয়া যায়নি। তারপরও কিছু করার নাই, একটা রুটি খাই দুইজনে চলে গেছে অন্য জায়গায়, যেখানে আমরা সবসময় রুটি খাই, ওই জায়গায় চলে গেছি। ফার্স্ট টাইম তো আইসা ভাবছিলাম অনেক ভালো হইব, হয়তো সবাই বলছে এখানে ভালো, এই জন্য আসছিলাম নাস্তা করার জন্য অনেক দূর থেকে। তো আর কি, নাস্তা টাস্তা করলাম, করে আবার রওনা দিয়ে দিছি যেখানে আমরা সবসময় নাস্তা করি। কারণ এখানে যেখানে খাইছি আসলে পেট একটুও ভরে নেই। আর নাস্তা ভাই কি বলবো, ভাজির অবস্থা প্রচুর খারাপ ছিল, এজন্য খাইতেই পারি নাই। যাক, কিছু করার নাই কা। তো চলে যাইতেছি আমরা যেখানে যাওয়ার, ওই জায়গায় আবার অনেক ভালো হয়, মানে আমাদের এলাকায় মোটামুটি অনেক ভালো হয়। তো অলরেডি চলে আসছি, রুটি বানাইতেছি, বললাম রুটি দেওয়ার জন্য। তো আর কি, রুটি চাপ দিয়ে দিতেছে, আমরা বাইক ঠিক করে রাখতেছি সাইডে। আর আজকে একটু বাইরে পরিবেশে বসলাম, ভিতরে রুহি নাই, অনেক গরম, এজন্য বাইরে বসে বসতে দুই ভাই মিলা, এই আর কি। তো আমরা খায়াটা এখন রওনা হয়ে যাবো, অলরেডি খাওয়ানো শেষ আমাদের। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো আর কি। এখন বাড়িতে অলরেডি যাইতেছি আর কি, বাড়িতে যাইতেছি দুই ভাই মিলা। আমরা ওইখানে যাওয়াটা অনেক ভুল হয়েছে, যাক কি আর বলবো, কিছু করার নেই। টেস্টও করা হয়েছে যে কেমন ওইখানের খানা, সমস্যা নেই। কেন নেক্সট টাইম আর ওইখানে যাওয়া হইব না, এই আর কি। ওনার কেন এমন হয়েছে বলতে পারলাম না, সবাই ভালো বলতো, আমরা যা দেখি অবস্থা খারাপ। তো আর কি, এখন আইসা বসতে আমার বাড়িতে, উনি ওনার বাড়িতে চলে যাইব। যাক,
সবাই ভালো থাকবেন। এখানে আমাদের ব্লগ শেষ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন। ব্লগ এখানে কন্টিনিউ অফ। বাই। পাশে চলে আসছি।